সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের একজন যোদ্ধা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছিলেন লাগাতারে 10 মাস। 10 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করতেছেন, কিন্তু এর ভিতরে এক মুহূর্ত সময় তরবারিটা তার বিরাম রাখে নাই, জিহাদের ময়দান থেকে তিনি ফিরে আসে নাই। আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। এই কথা শোনার পর আল্লাহর নবী যখন বলতেছেন, সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন, হায় হায়, আমাদের সময়, আমাদের হায়াত 60-70 বছর, আমরা আর কয়দিন বাঁচবো? তবে অন্যান্য নবীর উম্মতরা তো ব্যাপক সময় পেয়েছেন, কেউ 800, 900, 1000 বছর সময় পেয়েছেন। তারা তো অনেক ইবাদত করেছে, ইবাদত করার কারণে তারা তো জান্নাতে অগ্রগামী হয়ে গেছে, তাদের আমলের পাল্লা ভারী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আফসোস করতেছে। মায়ার নবীর দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন আফসোস করতেছেন, মায়ার নবী বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা ব্যবস্থা করবেন। মায়ার নবী আর একটি ঘটনা সাহাবীদেরকে শোনায়, ও সাহাবায়ে কেরাম শোনাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাদিয়া দিবেন, একটা সুসংবাদ শুনে নাও, অচিরেই তোমাদের জন্য একটা হাদিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআনুল কারীম নাজিল করে জানায় দেন যে এই কোরআনুল কারীমের একটা সূরার নাম আল্লাহ কদর রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, নবী গো, আপনার সাহাবায়ে কেরাম আফসোস করতেছে। কেমন আফসোস করতেছে? সাহাবায়ে কেরাম আফসোস করতেছে, অন্য নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 800 বছর, 900 বছর, 1000 বছর তারা হায়াত পেয়েছে, অনেক ইবাদত করেছে। ও নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যদি এক রাত্র ইবাদত করে, তাহলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়িয়া জমিন থেকে হাঁটতেছেন। এমন সময় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন সুন্দর একটা পাথর দেখা যায়, সুন্দর একটা পাথর দেখা যায়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের দিকে তাকায় আছেন। হায় হায়, এত সুন্দর পাথর কি হতে পারে? এত সুন্দর চেহারা কি পাথরের হতে পারে, যেই পাথর কখনো দেখি নাই? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দেন, নবী, আপনি তো পাথর দেখে আফসোস করতেছেন, কিন্তু এই পাথরের ভিতরে আল্লাহর কুদরত আছে, আপনি কি সেটা দেখতে চান? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ ভাই, জিবরাইল দেখতে চাই। বলে, আল্লাহ বলেছেন ছোট্ট একটা লাঠি নিয়ে বিসমিল্লাহ বলে পাথরের উপরে আঘাত করেন, তাহলে আল্লাহর কুদরত স্বচক্ষে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা লাঠি হাতের ভিতরে নিয়ে পাথরের উপরে বিসমিল্লাহ বলে যখন আঘাত করে, পাথরটা তখন ভেঙে যায়। দেখতেছেন এক আল্লাহর বান্দা সেখানে বসে 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 জিকির করতেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, ও ভাই, তুমি কতদিন যাবত এই পাহাড়ের পাথরের ভিতরে আছো? তখন আল্লাহর বান্দা উত্তর দেয়, নবী গো, একদিন নয়, 2 দিন নয়, আমি এখানে
1000 মাস ধরে আছি। কয় হাজার মাস? 1000 মাস ধরে আছি। তুমি কি করতেছো? বলে আমি আল্লাহর জিকির করতেছি, আল্লাহর ইবাদতের ভিতরে আমি মশগুল। বলে তুমি তো অনেক নেক কামাই করেছো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, নবী গো, আপনার পরে আখেরি নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত হাদিয়া দিবেন, যেই রাত্রে তার উম্মত ইবাদত করলে 1000 মাস দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাত্রে সম পরিমাণ সওয়াব দিয়ে দিবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক হাদিসের ভিতরে বলেন, যখন লাইলাতুল কদরের রাত শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জমিনের ভিতরে পাঠিয়ে দেন। শুধু তাই না, এক ঝাঁক ফেরেশতা নিয়ে জমিনের ভিতরে পাঠিয়ে দেয়। প্রত্যেক ঘরের ভিতরে ফেরেশতা ঢুকে 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 দেখতেছে, কে বিড়ি টানতেছে, কে সিনেমা দেখতেছে, কে নাটক দেখতেছে। কি নাই নাই এর আল্লাহর ওলি নাই না? সবে কদর কিসের? রোজাই তো রাখি না। কিন্তু ঈদ বাকি ছাড়া যাবে না। বেরোজদাররা ঈদের মার্কেটের ঠেলায় রোজদাররা জাগাই হয় না। এমন ভাবে বেরোজদাররা গুলায় মার্কেটের ভিতরে যায়, রোজাদার ক্লান্ত, সারাদিন রোজা রাখার পর ক্লান্ত, একটু কাপড় সুবুর কিনবে, বেরোজদাররা ঠেলায় কাপড় সুবুর কিনতে পারে না। নাই এরম আল্লাহর ওলি নাই? দেখবেন মার্কেটের ভিতরে যাইয়া যেগুলা বেরোজদারি সেগুলো আগে মার্কেট হয়ে গেছে অলরেডি, এক সুট না কয়েক সুট। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ভয়ঙ্কর হাদিস, আল্লাহর নবী কঠোর ভাষায় বলতেছেন, এ বেরোজদার, তোদের জন্য ঈদ না, তোদের জন্য ঈদ না, ঈদ হলো রোজাদারের জন্য। তোরা আমার রোজাদার বান্দার সাথে, উম্মতের সাথে বসবি না, কারণ তোরা যদি বৈশা দোয়া কর, ওই দোয়ার কারণে রোজাদারের দোয়া কবুল হবে না। আমি তো মাঝে মাঝে কঠোর ভাষায় একটা কথা বলি, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে বলি, যে 3 জন রোজাদার 10 জন বেরোজদার একসাথে ইফতারি খায়, নাই মনে হয়? মসজিদে দেখবেন রোজাদার 3 জন আর বেরোজদার 10 জন। হুজুর দোয়া করেন, কিয়ামত পর্যন্ত দোয়া করবে বাজান, ওই দোয়া কবুল হবে না, কবুল হবে না, কারণ আপনার পাশে বসে আছে। আল্লাহর নবী বলেন, এগুলা জাহান্নামের আগুন দ্বারা পবিত্র করা হবে। যেগুলা দিনের বেলায়, রমজান মাসে দিনের বেলায় খায়, কথাগুলা কঠোর হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেন এগুলা জাহান্নামের আগুন দ্বারা তাদেরকে পবিত্র করা হবে। আর সেই বান্দাদেরকে দুই পাশে বসাইয়া আপনি দোয়া করতেছেন, আল্লাহ কল্যাণ দাও। আল্লাহ বলে, তোর পাশের ভিতরে একটা কীট বাসা, সারাদিন জনমের খাওয়া খাইছে, পর্দার ভিতরে বসে খাইছে, আবার বের হয়ে মিথ্যা কথা বলছে। আবার তারা রমজান মাসে ঈদগাহে প্রথম কাতারে গিয়ে বসে। আসলে এরকম আল্লাহর ওলি নাই? দেখবেন আনে কয়দিন পরে শনিবার তো আল্লাহ বাসেন ঈদ। আপনারা দুর্বল যারা ঈদের যারা রোজা রেখেছেন 1 মাস, দুর্বল তারা একটু পরে গিয়ে জায়গা পায় পিছনের কাতারে, আর ওগুলা সারা মাস খাইয়া হৃষ্টপুষ্ট হয়ে শক্তি আছে সামনের কাতারে বসে। এবার বলে, ইমাম সাহেব হুজুর দোয়া করেন। বলে, দোয়া করে কোনো লাভ নাই, আল্লাহর নবী তো এই বেরোজদারদেরকে ঈদগার ময়দানে যাইতে নিষেধ করেছে। কি হুজুর দোয়া কবুল হয় না, ওইবে কেমনে? জাগা মতনই তো কথা কইলে আবার অনেকের গায়ে লাগে, হুজুর এরকম কঠোর কথা কন। আমার কিছু করার নাই, আমি শুধু আরবি হাদিস গুলা বাংলায় বলতেছি, এতটুকুই। আল্লাহর নবী ঈদগাহে যাইতে নিষেধ করেছেন। কিসের তোমাদের জন্য ঈদ? কিসের ঈদ? কিসের ঈদ? ঈদ তো রোজাদারের জন্য। রোজাদারের জন্য 2টা আনন্দের সময় দুনিয়ায়, আর কিয়ামতের ময়দানে একটা আনন্দের সময়। তোমাদের ব্যাপারে আল্লাহর নবী একটা কথা বলে না, বলছে তোমাদের কি পবিত্র করা হবে জাহান্নামের আগুন দ্বারা, একটা কথা বলছে, খাও জনমের খাওয়া খাও। কি 1 নাম্বার, রোজাদার সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, দেখবেন যখন বিকাল বেলা হয় মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কি হয় না? নিজের কাছে দেখুন খারাপ লাগে, আরে সারাদিন খাইলে পেট তো তখন খালি থাকে, তখন দুর্গন্ধটুকু বের হয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত
তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়েছে, এই জন্য তুমি মন খারাপ করিও না। আল্লাহর কাছে মিশকু আম্বার আর কি পছন্দনীয়, তার সে তোমার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে পছন্দনীয়। এ রোজাদার, সামনে ইফতারি রেখে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ দোয়া কবুল করবে। একটাও বেরোজগারের জন্য বলে নাই, সবগুলো রোজাদারের জন্য বলছে। রমজান মাস বেরোজগারের জন্য না, রমজান মাস হলো রোজাদারের জন্য। আল্লাহর নবী বলেন, সামনে ইফতারি রেখে যখন রোজাদার বসে থাকে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আমার মালিক, এরা কিসের জন্য বসে আছে? সামনে তো খাবার, কোন কারণে মুখের ভিতরে লাগাম লাগাইছে? কলিজা তো শুকায়া গেছে, গরমের ভিতরে রোজা রেখেছে, কলিজা তো শুকায়া গেছে। সামনে ঠান্ডা পানির ব্যবস্থা, খেজুরের ব্যবস্থা, ভালো ভালো খাবারের ব্যবস্থা, কেন 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 তারা খায় না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দিয়া বলে, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি। এ ফেরেশতা, তোরাই তো বলেছো আমার পেয়ারা বান্দাদের বানানোর দরকার নাই, এদেরকে বানানোর দরকার নাই, কারণ আমরা ফেরেশতারাই আপনার ইবাদত করি, আপনার কুদরতি পায়ে সেজদা দেই। এ ফেরেশতা সাক্ষী থাক, আর মাত্র 10-15 মিনিট সময় বাকি আছে, কিন্তু ইচ্ছা করলে আমার বান্দা ঠান্ডা পানি খাইয়া তার কলিজাটা ঠান্ডা করতে পারতো, ক্ষুধা নিবারণ করতে পারতো। দেখ, সামনে খাবার থাকার কারণে অদৃশ্য একটা লাগাম মুখের ভিতরে লাগাই দিয়েছে। সেই অদৃশ্য লাগামের নাম হলো আমি আল্লাহর হুকুম। লাগায় দিছে, এই জন্য খায় না। যখন আজান হয় তখন বিসমিল্লাহ বলে রোজাটা খোলে। ও ফেরেশতা, জেনে রাখ, এটাই হলো আমার বান্দার দুনিয়ার আনন্দের সময়। এ ফেরেশতা সাক্ষী থাক, আমি বান্দার হয়ে গেলাম, বান্দা আমার হয়ে গেল। দুনিয়ার ভিতরে দুইটা আনন্দের সময়, এক নাম্বার হলো ইফতারির সময়। রোজাদারের জন্য নাকি বেরোজদারের জন্য? মাঝে 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 আমি একটা ঘটনা কই, দুই বেরোজদারা মসজিদের ভিতরে বসে খাইতেছে, জনময়ের খাওয়া খাইতেছে। ওদিকে মাগরিবের নামাজ শেষ, ইমাম সাহেব বের হয়ে দেখতেছে এখনো খাইতেছে। কয়ে, তোরা কি নামাজ পড়ো নাকি? হুজুর, মাসালা আপনার চেয়ে বেশি জানি। পণ্ডিতগিরি দেখাইয়েন না, আপনি কোরআন হাদিস পড়ছেন দেখে কি আমরা মাসালা জানি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহারিয়া সিফাত নিয়ে উঠবে। আল্লাহ বলবেন, যারা নেককার তাদের জন্য আমি রহমান, আর যারা বদকার তাদের জন্য আমি কাহার। আল্লাহ ডাক দেখাবে, বেরোজদার, দুনিয়ার ভিতরে তোরা তোর না রোজা রাখো নাই? বলে, আল্লাহ রাখি নাই। নামাজ পড়ো নাই? কয় না না। ইফতারি কি খাও নাই? আল্লাহ হেডা ছাড়ি নাই। হুজুর, আপনার আগে প্রশ্ন উত্তর বানাই রাখছি। আল্লাহ যখন কইবে কি ইফতারি খাও না, আমরা বলবো হ্যাঁ খাইছি, নামাজ না পড়িয়া খাইছি। কি আছে না এরকম পার্টি আছে না? দেখো, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, রোজায় ধরছে, একটা টাটকা মিশা কথা। অথচ মায়ার নবী হাদিসের ভিতরে আরো স্পষ্ট বলে দেয় যে ঈদের আনন্দ কাদের জন্য? বলে, যারা 1 মাস রোজা রেখেছে তাদের জন্য। তারা আজকের আল্লাহর মেহমান, তারা আজকের ঈদগার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করবে। আর আমার রোজাদার বান্দা ঈদগার ময়দানে এসে হাসি খুশি থাকবে, কিন্তু এই হাসি খুশির ভিতরেও ব্যাঘাত ঘটায় বেরোজগারেরা। আমি মাঝে মাঝে বলে থাকি, রোজাদারদের ছিঁড়া জামার ভিতরে যেই বরকত আছে, বেরোজগারের নতুন কাফুরের ভিতরে বরকত নাই। কারণ নতুন কাফুর পড়লা না বন্ধু, জাহান্নামের আগুন পরিধান করলা। আর রোজাদার ছিঁড়া পুরানো কাফুর ধুইয়া যখন পরে আল্লাহর কাছে দোয়া করবে, মালিক আমার কাফুর নাই, ভালো কিছু নাই, আমি মার্কেট করতে পারি নাই, ও আল্লাহ গরিব বানাইছো কিন্তু তোমার হুকুম পালন করেছি। আল্লাহ বলে, ও বন্ধু আয় আয়, দুনিয়ার ভিতরে মাত্র 60 বছর 70 বছর তোকে সময় দিছি, আয় তোর জন্য অফুরন্ত জান্নাতের নিয়ামত, তোর জন্য অবধারিত এবং অপেক্ষায়মান। আর যারা বেরোজগার দেখবে না, আর সুবহানাল্লাহ, মার্কেটে এখন যে ঠেলা, মার্কেটে কি বাজারেই তো যাওয়া যায় না। কারণ যাদের ওদের শরীর তো পাড়ার যে শক্তি তার চেয়ে বেশি শক্তি খাইছে, আর আমরা তো দুর্বল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সফলকে পছন্দ করেন না, দুর্বলকে পছন্দ করেন। যারা রোজা রেখেছে তারা দুর্বল, আল্লাহ বলে এদেরকে আমি পছন্দ করি, এদের জন্য আমি লাইলাতুল কদর দিয়েছি, এদের জন্য রমজান মাস দিয়েছি,
এদের জন্য রমজান মাসে একটা নাক করলে ৭,০০০ নেকের সওয়াব দিব। যারা রোজা রেখে রমজান মাসে একটা আলিফ বলবে, একটা আলিফে 10 নেকি, আল্লাহ বলেন আমি 10 নেকি না ৭,০০০ নেকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের আমল নামায় দিয়া দিব। কি সব কি বেরোজগারের জন্য? না না, খাইতেছেন ভালো করে খান, যারা রোজা রাখেন নাই ভালো করে খান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন জাহান্নামের আগুন আমি জ্বালাবো পাথর এবং মানুষ দিয়া। তাহলে এই পাটা ছাগল দরকার তো আছে, খাইয়ে টাইয়ে তেল বানান, ভালো করে তেল বানান। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কে বলছেন? আমি বলছি না, আল্লাহ বলছেন সূরা বাকারা। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দুনিয়ার ভিতরে যারা মোটা হয়ে আসতেছো, আমার হুকুম না মাইনা জনমের খাওয়া খাইতেছ, কিয়ামতের ময়দানে কিন্তু উঠতে হবে। আমি সেই দিনকারে কিন্তু জাহান্নামের আগুন জ্বালাবো পাথর এবং মানুষ দ্বারা। তার কিছু তেল আল্লাহর দরকার আছে, এই জন্য জনমের খাওয়া খাও, খা খা, আল্লাহ কটকটা তেল বাইর করার জন্য আল্লাহ অপেক্ষায় আছি। সূরা বাকারা। অস্বীকার করলে যে হুজুর মানি না, লাল কালি দিয়া ওই আয়াত কাইটা দেন আর বলেন মালিক তুমি তোমার নবীর উপরে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করছো, মানি না। আমার গালি দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ বলেছেন, আমি বাংলায় বলে দিলাম। এরে বন্ধু, মনে করছো আজকের দুনিয়ার ভিতরে পাগল পারা হয়ে দৌড়াইতেছো, এই দুনিয়া চিরস্থায়ী না, চিরস্থায়ী না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধরি রে তুই ফকির, সন্ধ্যা বেলা ফুরিয়ে গেলে হায়াত রে আর সেই হায়াত আর পাবি না। ভেঙ্গে গেলে মেলা রে আর সেই মেলা আর জমে না। এরে নতুন বিবাহ করার পর 2 দিন আগের ঘটনা দেখেছেন যারা ফেসবুক চালান, এক পরিবারের ভিতরে 14 জন নিহত হয়েছে। আরে কত একটা মহিলা আর আশা থাকে যে স্বামীর বাড়ি যাব, হাতের ভিতরে মেহেদি লাগাইয়া রং বেরঙের ডিজাইন করে নতুন শাড়ি পরে স্বামীর বাড়ি রওনা দিয়েছে প্রথম। কিন্তু পথের ভিতরে কে জানতো যে নোমান এবং নোমানের সব পরিবারের 14 জন সদস্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আরে রমজান মাস তুমি যে এই মসজিদ থেকে বের হয়ে বাসা পর্যন্ত যাইতে পারবা এই গ্যারান্টি নাই।